এই মদিনা শরীফ এমন একটি জায়গা যেটি আশিকদের জন্য, বিশ্বের সমগ্র মুমিনদের জন্য, সমগ্র হৃদয় জুড়ে যে স্থানটা আছে সেটি হচ্ছে মদিনাতুল নববী ওয়া সুবহানাল্লাহ। বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটি বাব বেঁধেছেন, বাবু ফাযাইল মদিনা। এখানে তিনি অনেক হাদিস এনেছেন, যে হাদিসে মুবারাকা থেকে মদিনা শরীফের ফজিলত একেবারে সুস্পষ্ট হয়ে যায়। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহুম্মা ইজআল লিল মদিনা দিফাই মা জাআলতা বিমাক্কা মিনাল বারাকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মক্কা শরীফের যে ফজিলত তার দ্বিগুণ যেন ফজিলত হয়, তার দ্বিগুণ যেন বরকত হয় মদিনা শরীফে। এই দুআ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর দরবারে করেছেন। মদিনা শরীফ কেমন, এই মদিনা শরীফের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওহে আল্লাহ, মক্কা শরীফের যে ভালোবাসা তার চেয়ে আমরা বেশি ভালোবাসা মদিনা শরীফের জন্য দান করি। এই জন্য আশিকরা মদিনা শরীফকে অনেক বেশি ভালোবাসে। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস হুজুর ইরশাদ করেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়া ইলা জুররিহা। হুজুর ইরশাদ করেছেন, সাপ যেভাবে গর্ভের দিকে ফিরে যায়, সেই গর্ভ থেকে বের হয়ে সারাদিন বিচরণ করে আবার যেভাবে সাপ গর্ভের মধ্যে ফিরে যায়, ঠিক অনুরূপভাবে যে ঈমান আছে, এই ঈমানও মদিনা শরীফ থেকে বের হয়ে আবার সেই ঈমান মদিনা শরীফের দিকে ফিরে যাবে। এরকম মদিনা শরীফ সরকার গ্রহণ করেছেন। সরকার এভাবে মদিনা শরীফের ফজাইল বর্ণনা করেছেন। এমনকি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস নবীজি ইরশাদ করেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং মিম্বরের মাঝখানে যে জায়গা, আমি নবীজির হুজুরায়ে পাক এবং মসজিদে নববীর মাঝখানে যে জায়গা আছে, ওই জায়গাটা জান্নাতের বাগানসমূহ থেকে একটি বাগান। উলামায়ে কেরাম বলেছেন, এটি জান্নাতের একটি বাগান কেন হয়েছে? উলামায়ে কেরাম ইরশাদ করেছেন, নবীজি যেহেতু নিজের হুজরায়ে পাক থেকে মিম্বর শরীফে বেশি আসা-যাওয়া করতেন, খুব বেশি আসা-যাওয়া হতো, এই পথের মধ্যে সরকারের পা মোবারক বেশি বেশি এই স্থানে লেগেছে। সরকারের কদম মোবারকের মুশিরাই, কদম মোবারকের সরকাই ওই জায়গাটি আমার আল্লাহ জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগানে পরিণত করে দিয়েছেন। এজন্য দুনিয়ার জমিনে জান্নাত যদি দেখতে চাই, মদিনা শরীফে চলে যেতে হবে। সুবহানাল্লাহ।